আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি আজকে আমাদের সমাজে মারাত্মক রূপ ধারণ করেছে, আর তা হচ্ছে যেটাকে সহজ বাংলায় বলা হয় বলৎকার, যা আমাদের কাছে সমকামী নামে অধিক পরিচিত। এই সমকামী অথবা বলৎকার বলেন, ওলামায়ে কেরামদের উপরে এটা যেন এক অভিশাপের রূপ ধারণ করেছে। তবে বাস্তবের চাইতে ওলামায়ে কেরামের উপরে এই বলৎকারের অভিযোগটা বাস্তবের চাইতেই কাল্পনিকটাই সবচাইতে বেশি। কারণ একজন ওলামায়ে কেরামকে হেনস্থা করার জন্য, সমাজে তাকে খাটো করার জন্য, এটি হলো সাধারণ পাবলিকের অন্যতম একটি হাতিয়ার। আবার আমি এটাও বলি না যে ওলামায়ে কেরাম এটার সাথে জড়িত নয়, অবশ্যই কিছু জড়িত রয়েছে, তবে বেশিরভাগ ওলামায়ে কেরামরা ষড়যন্ত্রের শিকার। যারা করে না, আমি কথা বলবো না, করে কিছু ওলামায়ে কেরামের মধ্যে এই স্বভাব রয়েছে, করে। কিন্তু কেন করে আজ পর্যন্ত আপনি জানতে চেয়েছেন? এটি ইসলাম শরীয়তে হারাম। একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আর একটা জাতি ধ্বংসের জন্য এটি হলো অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। মানুষের মাঝে যখন সমকামিতা বেড়ে যাবে, বলাৎকার বেড়ে যাবে, ওই জাতির ধ্বংসের এটাই অন্যতম কারণ। কিন্তু করে কেন এই বিষয়টা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। ওলামায়ে কেরাম যারা এটার সাথে জড়িত, এটা করে কেন? আমাদের মসজিদে, মাদ্রাসায়, কমিটিতে থাকা, পরিচালনার দায়িত্বে থাকা কিছু অসৎ লোক রয়েছে। এই অসৎ লোকের অসৎ আচরণের কারণেই মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এই অনৈতিক কর্মকাণ্ড করতে তিনি বাধ্য। বলতে পারেন কিভাবে? আমাদের মসজিদগুলির অবস্থা কেমন? মসজিদে একজন ইমাম নিয়োগ দিতে গেলে, মুয়াজ্জিন নিয়োগ দিতে গেলে, খতিব নিয়োগ দিতে গেলে কমিটিদের শর্ত, মুয়াজ্জিন, ইমাম, খতিব বিবাহিত হতে হবে। একজন বিবাহিত ইমাম, মুয়াজ্জিন, খতিবকে যখন নিয়োগ দেওয়া হয়, এই ইমাম, এ খতিব, এ মুয়াজ্জিন তিনি যখন তার বাড়িতে যাওয়ার প্রয়োজন দেখা দেয়, এই মসজিদ কমিটির কাছে এ মুয়াজ্জিন, এ ইমাম, এ খতিব হাজারো কৈফিয়ত দিতে হয়, হাজারো বাধা পেরিয়ে তারপরে তিনাকে বাড়িতে যেতে হয়। এরপরের সপ্তাহ যদি তিনি আবার বাড়িতে যান, এবার মসজিদ কমিটিদের চোখের দিকে আর তাকানো যায় না। কেন রে ভাই? প্রশ্ন উত্থাপন করে তারা যে আপনি এত ঘন ঘন বাড়িতে যান কেন? আরে অসৎ চরিত্রের লোক, বেয়াকুফ, তুই না মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় শর্ত লাগিয়ে দিলি ইমাম হতে হলে বিবাহিত হতে হবে, একজন বিবাহিত ইমাম বাড়িতে যাবে, তুই বুঝিস না কেন যায়? আল্লাহ তোকে বুঝি এতই নরাধম, এতটাই অবুঝ করে তোকে সৃষ্টি করেছে, একজন বিবাহিত লোক বাড়িতে যাবে, তুই বুঝিস না? সমাজের নিকৃষ্টতম লোক, সারা জীবন খাইছ সুদ, সারা জীবন করেছ চুরি, জেনা, এখন ওলামায়ে মসজিদে বৃদ্ধ বয়সে আসি, তুই মসজিদের দায়িত্ব পাইছস, একজন বিবাহিত ইমাম নিয়োগ দিছস, ইমাম যখন বাড়িতে যাওয়ার জন্য তিনি তোর কাছে যায়, তখন তুই জালেম বলস যে আপনি এত ঘন ঘন বাড়িতে যান কেন? তুই বুঝিস না? একজন বিবাহিত ইমাম নিয়োগ দেওয়ার সময় তোর মাথায় এটা ছিল না? কুলাঙ্গার, তোর মাথায় এটা ছিল না যে আমি যে একজন বিবাহিত ইমামকে নিয়োগ দিচ্ছি, তিনার তো জৈবিক চাহিদা পূরণের জন্য বাড়িতে যেতে হবে, তুই এটা বুঝিস না রে কুলাঙ্গারের বাচ্চা? একজন মাদ্রাসার শিক্ষক তিনি ক্লাস শেষে রাত্রেবেলা যখন বাড়িতে যেতে চায়, মাদ্রাসার পরিচালকের পায়ে হাত ধরার বাকি থাকে, মাদ্রাসার কমিটির পায়ে হাত ধরার বাকি থাকে। কিরে কুলাঙ্গারের বাচ্চারা, তোরা তখন যখন শিক্ষককে নিয়োগ দিচ্ছিস তখন তোরা শর্ত লাগাই দিলি না যে বিবাহিত হতে হবে? এখন বিবাহিত লোক বাড়িতে যাবে, বুঝিস না কেন বাড়িতে যায়? জালেমের গোষ্ঠী। এই জালেমদের কারণে, এই মসজিদ কমিটিতে থাকা, মাদ্রাসা কমিটিতে থাকা এই কুলাঙ্গারগুলির কারণে ওলামায়ে কেরামরা যখন বাড়িতে না যেতে পারে, বলেন জৈবিক চাহিদা, এটা কারো প্রদত্ত নয়, এটা আল্লাহর প্রদত্ত দেওয়া জিনিস। আর এই যৌবনের চাহিদার প্রয়োজন যখন ঘটে একজন পুরুষের, তখন ওই পুরুষ
কেমন হয় এটা আশা করি আমি ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন হবে না। তখন এই লোকটা কি করবে? এদিকে কমিটির ছাপ, যদি ইমাম হয় তাহলে কমিটির ছাপ, মুসল্লিদের চোখ রাঙানি, মাদ্রাসার শিক্ষক হইলে কমিটির ছাপ, মোতামিমের ছাপ। তখন এই লোকটা কি করবে? তখন এই লোকটা তার এই যৌবনের উত্তাল তরঙ্গটাকে ঠেকিয়ে রাখার জন্য তখন সেই হারাম একটা পথকেই তো অবশ্যই বেছে নিতে হবে, না হয় সে কি করবে? সম্মানিত মণ্ডলী, আমি যদি এখানে কিছু কথার কাহারও খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন এটি আমাদের সমাজের বাস্তবতা। একজন ইমাম তিনি বাড়িতে যেতে হলে হাজারো কৈফিয়ত ওনাকে দিতে হয়। কেন রে ভাই, আপনি বুঝেন না একজন বিবাহিত ইমাম তিনি কেন বাড়িতে যাবেন? একজন মাদ্রাসার শিক্ষক, বিবাহিত শিক্ষক, তিনি ক্লাস শেষে বাড়িতে যাবেন, আপনি বুঝেন না এতটুকু? আমি এটার জন্য ওলামায়ে কেরামকে আমি দায়ী করছি না। আমাদের কিছু অসতর্কতার কারণে, আমাদের কিছু অসাধু বাধ্যবাধকতার কারণে একটা মানুষকে আমি স্বেচ্ছা হারামের দিকে ঠেলে দিচ্ছি। আর একজন বিবাহিত লোক ইমাম তিনি যখন বাড়িতে যাওয়ার প্রয়োজন, অবশ্যই আপনি কমিটি তাকে বাড়িতে যাওয়ার পথটাকে আপনি সুগম করে দিতে হবে। একজন মাদ্রাসার শিক্ষক তিনি যখন বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ করবে, আপনি মোতামিম, আপনি মাদ্রাসার কমিটির দায়িত্বে থাকা লোক, আপনাকে এটা বুঝতে হবে আপনি তার যাওয়ার পথটাকে আপনি সুগম করে দিতে হবে। এখানে কোনো প্রশ্ন নয়। হ্যাঁ, প্রয়োজন শর্ত বেঁধে দিতে পারেন, হুজুর কালকে আবার চলে আসিয়েন, ব্যাস। আর একজন মসজিদের ইমাম তিনি তো সার্বক্ষণিক যায় না, হয়তো তিনি এশার নামাজ পড়িয়ে যায়, ফজর নামাজটায় তিনি থাকে, আবার জোহরের সময় তিনি চলে আসে। এইভাবেই মসজিদের ইমামরা সাধারণত ছুটি কাটিয়ে থাকেন। মাদ্রাসার শিক্ষকদের জন্য তো আরো সহজ। মাদ্রাসার শিক্ষকরা ক্লাস শেষ করার পর ওনাদের তার নামাজের কোনো জিম্মেদারি নেই যে নামাজ পড়াতে হবে। তাহলে উনি যদি মাগরিব বা কিংবা আসরের পরে যদি উনি ক্লাস শেষ করে চলে যায়, আমার সমস্যা কোথায়? আবার তিনি যদি আমার ক্লাসের আগে যদি চলে আসে আগামীকাল, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। এই সামান্য জিনিসগুলি আল্লাহ আমাদেরকে কেন বুঝার তৌফিক দান করে না? এই না বুঝার কারণে আজকে আমাদের সমাজে এই অনৈতিক কাজগুলি বেড়ে চলেছে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবারও বলছি, অনৈতিক কাজ এটা হালাল নয়, এটা হারাম। কিন্তু হারাম হওয়ার পরে এটা বেছে নেয় কেন? বেছে নেয় আমাদের মসজিদ মাদ্রাসায় পরিচালনায় থাকা কিছু অসাধু লোক রয়েছে, অসাধু লোকগুলির বাধ্যবাধকতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা উসুল ভিত্তিক নিয়মতান্ত্রিক চলার সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।